দূর দূরান্ত থেকে আগত ছড়িত প্রেমী দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে ধৈর্য সহকারে নিজ নিজ জায়গা নিয়ে বসে যান। এরপর পড়া সিঁড়ি উপর পাড়া নবযুবক ছড়িত পার্টি ওস্তাদ ঋষিকেশ তুলে ধরবেন তার দ্বিতীয় নৃত্যনাট্যের নাম হলো অর্জুনের দর্প চূর্ণ। তাই ওদিকে তারকানগরের মহান যজ্ঞে আসছেন শ্রীকৃষ্ণ, অর্জুন ও তারকানগরের কুল পুরোহিত। মরা নদীর তীরে সাপের মাথায় ব্যাঙের নিচে মায়ের যেন নাচে রে মায়া স্বর্গ শ্রীকৃষ্ণ, অর্জুন ও তারকানগরের কুল পুরোহিত যজ্ঞ করছে। তাই এতক্ষণে যজ্ঞস্থলে আনন্দে মেতে উঠেছে গ্রামবাসীগণ। তাই এতক্ষণে গ্রামবাসীগণ আনন্দ দেওয়ার জন্য চলেছেন যজ্ঞস্থলে। তবে এসেছ ভোগের বাজারে আর ভুলে থেকে চালিও না তারপর ভাই পাকা জানে বলি চালিও না
জানো না হাতে মরণ বুঝো না ভোগের বাজার মৃত্যু রাজত্ব এত আনন্দ উৎসব কিসের? এই অকাল মৃত্যু রাজত্ব এত আনন্দ উৎসব কিসের? তোমার কি হয়েছে ব্রাহ্মণ? তোমায় এত আলো ঝালো দেখাচ্ছে কেন? তোমার কি হয়েছে? আমি আর কি বলবো তোমায়? সব লোকে বলে নাকি তারকানগর ধর্মীয় রাজ্য, কিন্তু আমি দেখছি এর চেয়ে পাপী রাজ্য আর কোথাও নেই, এর চেয়ে পাপী রাজ্য আর কোথাও নেই। কে বলে তারকা রাজ্য পাপী রাজ্য? কে বলে তারকা রাজ্য পাপী রাজ্য? যে রাজ্যে রাজা স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান, যে রাজ্যে সংকল্পিত হয় প্রজা কল্যাণ ধর্মীয় যজ্ঞ নিয়ে, তাকে কে বলে পাপী রাজ্য? আমি বলি যে রাজ্যে শিশুর অকাল মৃত্যু ঘটে, তাকে পাপ রাজ্য ছাড়ার কি বলা যেতে পারে? তাকে পাপ রাজ্য ছাড়ার কি বলা যেতে পারে? কার শিশুর অকাল মৃত্যু ঘটেছে? কার শিশুর অকাল মৃত্যু ঘটেছে? আমার স্ত্রী যে কোটি সন্তান জন্ম দিয়েছে, আমার স্ত্রী যে কোটি সন্তান প্রসব করেছে, একটাও জীবিত নেই। এই দেখো তার প্রমাণ।
তাই আমি মনে মনে মনস্থির করেছি এই পাপ রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে চলে যাব। ঠাকুর মতো সেই মজাক করলাম ধর্মীয় যজ্ঞ নিয়ে এই পাপ রাজ্যে কেউ বসবাস করবে না, এই পাপ রাজ্যে কেউ বসবাস করবে না। দাঁড়াও দাঁড়াও ব্রাহ্মণ, আমি কুরুক্ষেত্রের বিজয়ী বীর অর্জুন, যার ধনুক চম্পালি স্বর্গ মর্ত পাতাল হয়ে কম্পিত, সেই বীর অর্জুন সামনে থাকছে তুমি আমার সখাকে এমন ভাবে অপমান করে চলে যাবে, তা কখনো হতে পারে না। আমি এই যজ্ঞস্থলে সবার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, এবার আমি তোমার স্ত্রীর গর্ভের সন্তানকে বাঁচাবো। আর যদি না পারি, তাহলে অগ্নিকুণ্ঠে আমি প্রাণ বিসর্জন দেব। যাও, এখন তুমি বাড়ি ফিরে যাও। আর তোমার স্ত্রী যখন আবার গর্ভবতী হবে, আর তোমার স্ত্রী যখন আবার 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যাবে, তখন কিন্তু আমায় খবর দিও। ঠিক আছে, আমি তোমার কথা মতো বাড়ি চলেই যাচ্ছি। আমার স্ত্রী যখন আবার গর্ভবতী হবে, আমার স্ত্রী যখন আবার 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যাবে, আমি নিশ্চয়ই তোমায় খবর দেব। তাই ওদিকে জমালয়ে জমের দুধ কাল আসছেন সেই ব্রাহ্মণীর গর্ভের সন্তানকে কেড়ে নেওয়ার জন্য। আর নিচে না নারীর উপহারি থাকিতে না নারীর উপহারি থাকিতে না পারি। আরে ভাই, ওই আমি যাব দুর্গতির কালারে। এক পুরুষের মন ভুলাতে, এক পুরুষের মন ভুলাতে সেই কাল চলেছেন ব্রাহ্মণীর গর্ভের সন্তানকে কেড়ে নেওয়ার জন্য। এতক্ষণে কালের ভূমিকায় আপনাদের মহান মঞ্চে ছৌ নৃত্য পরিবেশন করে দেখাবেন এদি হলেন ওস্তাদ ঋষিকেশ গোপের কাণ্ড প্রিয় শীর্ষ ওস্তাদ লালটু কর্মকার।
দেখি আমার চলে যায় তোর গোরামা নদী তেরে মাগো চলে যায় আজ নদীর গোরা নদী ছেড়ে মাগো নদীর গোরা নদী ছেড়ে মাগো কেমনে চলে যায় তোর গোরামা নদী ছেড়ে মাগো চলে যায় ভাই
তোকে কইছে ভিড়াতে গো মালে তোকে কইছে ভিড়াতে ও দিদি তোকে কইছে ভিড়াতে গো তাহলে তোকে কইছে ভিড়াতে আয়ে যাচ্ছে পাই কিয়াতে গো কিয়াতে তাহলে তোকে কইছে ভিড়াতে গো তাহলে তোকে কইছে ভিড়াতে কোথায় কোথায় ওরে আমার মন্ত্রী সেনাপতিগণ তোমরা কে কোথায় আছো ছুটে এসো আমার সম্মুখে
चलो चलो আমরা সেই ব্রাহ্মণের গর্ভের সন্তানকে কেড়ে নিয়ে আসবো, যেভাবে আগের ৬-৭টি সন্তানকে কেড়ে নিয়ে এসেছিলাম সেইভাবে এবারে আরো সন্তানকে কেড়ে নিয়ে আসবো। চলো ব্রাহ্মণের 10 মাস 10 দিন পূর্ণ হয়ে গেছে, তাই তারা চলেছেন সেই সখা অর্জুনের কাছে। আর কতকালে কানাবি রে দয়ালের কতকাল কানাবি রে তুমি আর চিন্তা করো না ব্রাহ্মণে, হবে না ব্রাহ্মণে, না 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 আমার একটাই চিন্তা, আমার যে ছেলের মুখে আমি পাটার শুনতে পেলাম না। সুখের ঘরে সুখ লাগালি
অকমর স্বামী দেবতা আমার একটাই চিন্তা, দিনের পর দিন মাসের পর মাস পার হয়ে গেল, আমার ছেলের প্রস্তাবের সময় হয়ে গেছে। প্রস্তাবের জ্বালায় আর আমি সহ্য করতে পারছি না স্বামী, আমি আর সহ্য করতে পারছি না। তুমি আর চিন্তা করো না ব্রাহ্মণী, ওই অর্জুন আমাদের কথা দিয়েছে ব্রাহ্মণী, নিশ্চয়ই সে আমাদের ছেলেকে বাঁচাবে ব্রাহ্মণী। তুমি আর তোমার কিচ্ছু হবে না ব্রাহ্মণী, তুমি এইখানে ঢুকো বসো, তুমি এইখানে ঢুকো বসো। আমি ডাকি চাই কণ্ঠী দাঁড়িয়ে বীর বিজয় অর্জুনকে। ব্রাহ্মণের ডাকে সাড়া দিয়ে এসেছেন, নৃত্য অভিনয় করবেন নৃত্য শিল্পী ওস্তাদ রাজীব চন্দ্র
আমায় করেছ শরণ। আর আমি কি বলবো, তুমি এই তো বলেছিলে যে তোমার স্ত্রী যখন আবার গর্ভবতী হবে তখন যথা সময় আমায় খবর দেবে, তাই তোমাকে আমরা করেছি শরণ। ঠিক আছে ব্রাহ্মণ, আমি যখন করেছি প্রতিজ্ঞা, আমি যখন তোমাকে দিয়েছি কথা, নিশ্চয় আমি করিব পালন। যাও যাও, তুমি সেই ধাই বুড়িমাকে ডেকে নিয়ে এসো। যাও, তুমি সেই ধাই বুড়িমাকে ডেকে নিয়ে এসো। হয়তো 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 সেই ধাই বুড়িমা এসে গেছে, হয়তো সেই ধাই বুড়িমা এসে গেছে। বলি কই গো ব্রাহ্মণ ব্রাহ্মণী, তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? আমরা ভালোই আছি বুড়িমা, আমরা ভালোই আছি। হ্যাঁ, ভালো থাকার এই কথা। এইবারের মতো ভালোই ভালোই দুভাগ হয়ে গেলে সকলের মঙ্গল হবে বাবা। ওরে বাবা, ওই তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে, ওটা আবার কে? বুড়িমা, উনি হলেন কণ্ঠীধারী বীর বিজয় অর্জুন। উনি এই কথা দিয়েছেন এইবারে আমাদের পুত্রকে বাঁচাবে। হ্যাঁ ভালো বাবা, এদের এই ব্রাহ্মণ ব্রাহ্মণে জীবনে অনেক দুঃখ কষ্ট করেছে, এদের কষ্ট লাভ ভোগ করো তুমি, এদের কষ্ট লাভ ভোগ করো তুমি। শোনো বুড়িমা, যাও যাও, তুমি ওই ব্রাহ্মণকে বাড়ির ভিতরে নিয়ে যাও। যাও, ওই ব্রাহ্মণকে তুমি অন্তপুরে নিয়ে যাও। যাও, তুমি সেই ব্রাহ্মণকে বাড়ির ভিতরে নিয়ে যাও। এরপর আমি দেখে নেব, এরপর আমি দেখে নেব কেমন করে সেই ব্রাহ্মণের সন্তানকে নিয়ে যাই। এই ব্রাহ্মণের বাড়ি আমি চারিপাশের তীব্র জলের দেওয়া দিয়ে রাখবো। তারপর আমি দেখে নেব কেমন করে এই ব্রাহ্মণের সন্তানকে নিয়ে যায় আর কে নিয়ে যায়। আমি এই চারিপাশে বেড়া দিয়ে রাখবো। কই ব্রাহ্মণে, কই কই, দেখি দেখি, দাও আমার পুত্র সন্তানকে, দাও দাও আমার সেই পুত্র সন্তানকে। ওগো স্বামী, ওগো স্বামী, এই নাও, এই নাও সেই তোমার পুত্র সন্তান। দাও দেখি ব্রাহ্মণে, দাও দাও, দেখি 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 দেখি। ওগো মোর স্বামী দেবতা, আমি যে ছয়টি ছেলের জন্ম দিয়েছি স্বামী, ভূমিষ্ঠ হওয়ার পর কোন ছেলের মুখে আমি মা ডাক শুনতে পেলাম না। ওরে বাচ্চা, ওরে শিশু, একবার মা বলে আমি কেমন করে সংসারে মুখ দেখাবো? সব লোকে বলবে এই ব্রাহ্মণী ডাইনি, নিজের ছেলেকে নিজের
তুমি আমায় একটু বিষ এনে দাও না স্বামী, তুমি আমায় একটু বিষ এনে দাও। আমি বিষ খেয়ে আমি প্রাণ বিসর্জন দেব। ওরে সাথে একবারে সে দেখে না কত সুখে আছে ও সাথে একবারে সে দেখে না আমি ওই পারলে আমাদের ছেলেকে বাঁচাতে এইটুকু বিরক্ত নিয়ে তুমি প্রশংসা করো। ওই পারলে আমাদের ছেলেকে বাঁচাতে। আমি হেরে গেছি ব্রাহ্মণ, আমি তোমাদের কাছে হেরে গেছি। তাই তো আমি যখন করেছি প্রতিজ্ঞা, নিশ্চয়ই আমি করিব পালন, নিশ্চয় আমি করিব পালন। সাক্ষী নবচন্দ্র সূর্য, সাক্ষী সাক্ষী ৩৩ কোটি দেবতা, সাক্ষী থাকো আমার মধুসূদন। আমি তোমাদেরকে সাক্ষী রেখে এই অঙ্গনে আমি প্রাণ বিসর্জন। সকার্জন, তুমি কি জানো ওই ব্রাহ্মণের সন্তানকে কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে? তুমি কি জানো? না সখা, আমি তো কিছুই জানি না। ওই ব্রাহ্মণের সন্তানকে কে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে তা তো আমি জানি না। তবে শোনো, ওই ব্রাহ্মণের সন্তানকে কালে নিয়ে গেছে। ওই ব্রাহ্মণের সন্তানকে সপ্ত পাতাল ভিতরে কালে নিয়ে গেছে। না সখা, আমি তো জানি না কালে নিয়ে গেছে। শোনো সখা অর্জুন, যাও তুমি সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসে তুমি সেই ব্রাহ্মণকে ফিরিয়ে দাও। যাও তুমি সেই সত্য পাতাল ভিতরে। না সখা, আমি তো যেতে পারবো না। যেভাবে তুমি আমাকে কুরুক্ষেত্রে যুদ্ধে হাত বাড়িয়েছিলে আর রথের সাথে নিয়ে গেছিলে সত্য পাতাল ভিতরে, তেমনি ভাবে তো নিয়ে চলো আমাকে রথের সাথে সত্য পাতাল ভিতরে। তাই চলো চলো আমরা এখন সেই সত্য পাতাল ভিতরে। কিন্তু না, এই শিশুরা যখন মৃত্যু লেখা নেই, আর পরজীবের যদি মৃত্যু লেখা না থাকে, কেউ কাউকে মৃত্যু দিতে পারে না। পরে সৈন্যগণ, আজ এই শিশু সন্তানের অকাল মৃত্যু লেখা নাই, তাই এই শিশু সন্তানকে আমরা সত্য পাতাল ভিতরে রেখে আনন্দ করি, ভর্তি করি। তাই ওদিকে সে সত্য পাতাল ভিতরে সেই শিশু সন্তানকে খাবার জন্য আসছেন ডাইনি এবং ভূত। বেটা রাগাস না তোর ভাইকে তুই মারিস না, বেটা রাগাস না তোর ভাইকে তুই মারিস না। আরে দরকার হলে তুই খাতরে, আরে দরকার হলে তুই খাতরে, আমরা বুড়া বুড়ি বারে খাবো মাগে বলিও, আমরা বুড়া বুড়ি বারে খাবো মাগে।
এই শিশুরা অকাল মৃত্যু লেখা নেই। আর কোন জীবের যদি মৃত্যু লেখা না থাকে কেউ কাউকে মৃত্যু দিতে পারে না। ওরে ভূত, ওরে ভূত, এই শিশুরা অকাল মৃত্যু লেখা নাই রে। তাই এই শিশু সন্তানকে আমরা এই সত্য কথার ভিতরে রেখে আনন্দ করি, ভর্তি করি। তাই ওদিকে ওদিকে সেই শিশু সন্তানের খাবার জন্য শ্রীগাল কুকুর আসছেন সেই সপ্ত পাতাল ভিতরে। ব্রাহ্মণ সন্তান ওরে কাল, ওরে কাল, কেন নিয়ে এসেছে এই ব্রাহ্মণ সন্তানকে? এই ব্রাহ্মণ সন্তানকে অকাল মৃত্যু লেখা আছে। হ্যাঁ, আমাদের যমরাজের আদেশ, আমরা মৃত্যুর একদিন আগেই নিয়ে এসেছি। ওরে কাল, ওই শিশু সন্তানকে আমার হাতে দিয়ে দাও। না 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 না, কেমন করে তুমি আমার হাত থেকে নিয়ে যাবে? ধর অস্ত্র করো, এই করি তোমার অধীন।
আমার সাথে যুদ্ধ করবি? দেখেছিস দেখেছিস ওখানে একটাই ধরো মরান দিব। দেখেছিস ওখানে একটাই ধরো মরান দিব। আরে অর্জুন, আমার সাথে যুদ্ধ করবি তাও ঠিক আছে, আমাকে মারবি তাও ঠিক আছে, তাও কোনো ব্যাপার না। তবে সারাই মারবি কোনো ব্যাপার না, বুঝলি না? সব করিস আমার মুখটাই মারিস না, এত সুন্দর মুখটা নষ্ট করে দিস না, বুঝলি? রোগ 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 একটাই ধর ওখানে মরান দিব। রোগ রোগ একটু জিমটা করতে দে। দেখি ডানটা দেখি, দেখি এটার দেখি, ডানটা দেখি। শোন, আমি যেটা বলছি সেইটা শুনবি, বুঝলি? বলছি হচ্চা ফচ্চা করি না, মায়াল শুধু হচ্চা আর ফচ্চা করতে জানে। শোন, আমি তখনই তখন চালু একটাই চালু মরান দিব। শোন, যেটা বলছি সেইটা তুই কোনো চিন্তা করিস না, বুঝলি না? দেখেছিস এত বড় শরীরটা আছে, এটা কি বটে এরকম কতদিন যোদ্ধাকে মরান দিয়েছি, এক্ষুনি যাবো আর আসবো তুরন্ত, একটাই টাকা মরান দেবো। তোমার জীবন নাই ধারে পাঁচে রাখাই, তুই কুকুরে আর বসে থাকবি, বুঝলি? শোন, বলে দিয়েছি ডরাস না, তুমি একদম চিন্তা করিস না, আমি একটাই টাকা মরাই চলে আসবো। দাঁড়া এইখানে রয়েছে সে ব্রাহ্মণ সন্তান, যাও তুমি ব্রাহ্মণ সন্তানকে উদ্ধার করে সেই নিয়ে যাও সত্যবাতার ভিতর থেকে। যাও তুমি, এই দেখো সেই শিশু সন্তান নিয়ে যাও, যাও তুমি সেই ব্রাহ্মণের হাতে দিয়ে এসো। যাও তুমি সেই ব্রাহ্মণের হাতে দিয়ে এসো। আমাদের কাছে তো এখনো এলো না, ওই তো তারা আসছে, আমাদেরকে আসছে, ওই তো আমাদের শিশুকে নিয়ে আসছে, ওই তো আমাদের শিশুকে নিয়ে আসছে। এই না ব্রাহ্মণে, তোমাদের শিশুকে আমি পাতালপুরি হইতে জোর করে নিয়ে এসেছি। যাও যাও, তোমরা স্ত্রী পুত্র নিয়ে জীবন যাপন করো, যাও তোমরা সুখের সংসার করো। নৃত্যনাট্য মহামঞ্চে দূর দূরান্ত থেকে আগত সনিত প্রেমী দর্শক মন্ডলী, এতক্ষণে পড়া সিঁড়ি উপর পড়া নবযুবক সনিত পার্টির পক্ষ থেকে অর্জুনের দর্পজ
জন্য পালাটি খালি করলাম সমাপ্ত। আমার